আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমি আল্লাহর মতো অনেকটা ভালো আছি। তো আজকে ভাবলাম হুট করে একটা টপিক নিয়ে মানে আলাপ করি। আসলে এই কথাটা অনেকটা মেয়ের মন্তব্য, হয়তো এই কাজটা ছেলে কিংবা মেয়ে উভয়ই করে থাকি আমরা আমাদের বর্তমানে ভার্চুয়াল লাইফে। আমরা সম্পর্কের মধ্যে কখনো মূল্যবোধ দিই না, বা একটা সম্পর্কের মধ্যে যদি যথাযথ সময় দেওয়া হয় তাহলে সেই সম্পর্কটা কখনো নষ্ট হয় না। কিন্তু আমরা একজন আর একজনকে সময়টা দেওয়ার চেষ্টা করি না, আমরা অন্য কাজে সবচেয়ে বেশি ব্যস্ততা সময় দেখাই। আর আমাদের লাইফে মোবাইল এমন একটা জায়গায় পৌঁছে গেছে না, যে আমরা দিনের 24 ঘন্টার মধ্যে না অন্তত 16 ঘন্টা 17 ঘন্টা মোবাইলে পড়ে থাকি। সেটা মেয়ে হোক ছিল, তবে আমার মনে হয় কি একটা মেয়ের চাইতে সবচেয়ে বেশি একজন পুরুষ বেশি মোবাইলে ব্যবহার করে। হ্যাঁ, মোবাইল সবারই খুব প্রয়োজনীয় জিনিস, সেটা ছেলে হোক মেয়ে হোক সবারই। কারণ মোবাইলের উপকারী দিক আছে আর অপকারী দিক আছে। কিন্তু দিন শেষে আমার মনে হয় কি, যে সারাদিনটা যেমনই কাটানো হোক না কেন, দিন শেষে রাত্রে অন্তত নিজের ফ্যামিলিকে সময় দেওয়া উচিত, পরিবারকে সময় দেওয়া উচিত। একটা সম্পর্ক কি গড়তে অনেকটা সময় লাগে, কিন্তু একটা সম্পর্ক ভাঙতে ঠিক একটা মুহূর্ত যথেষ্ট। আর বিশ্বাস ভরসাগুলো এমন একটা জিনিস যেটা খুবই ঠুনকো, হঠাৎ করে যদি ভেঙে যায় সেখানে হয়তো আর কখনো জোড়া লাগে না। কিন্তু দিন শেষে আমার এতটুকুই বক্তব্য যে হাজব্যান্ড ওয়াইফ হোক, বাবা মা সন্তান হোক, বা ভাই বোন আত্মীয় যাই হোক, অন্তত দিন শেষে না মানে সময় দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে বেশি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার মনে হয় এখন বর্তমানে মোবাইল নিয়ে ঝামেলাটা খুব বেশি হয়। কারণ একটা সম্পর্কের মধ্যে পরকীয়া চলে আসে, একটা সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে, কেউ কারোর টাইম না দেওয়া, হাজব্যান্ড কিংবা ওয়াইফ যে কেউই হোক। আমি বলবো না শুধু একমাত্র পুরুষ দোষী, মহিলারাও দোষী থাকে। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি আমার দেখা আর কি মনে হয় যে দিন শেষে আপনার ওয়াইফ ফ্যামিলি সামলে, পরিবার সামলে, বাচ্চা কাচ্চা সামলে রাত্রে অন্তত আপনার সাথে আসে একটু গল্প করার জন্য, কথা বলার জন্য, মানসিক শান্তির জন্য। আপনি যদি সেই শান্তিটা না দিয়ে অন্তত মোবাইল নিয়ে পড়ে থাকেন, তাহলে কি হয়? সারাদিন যাই করেন, দিন শেষে অন্তত পক্ষে সময়টা তো একটু দিবেন। একটা মেয়ে কিন্তু ভাতের অভাবে শ্বশুরবাড়িতে আসে না, অন্তত গল্প করার, বন্ধুত্ব সব কিছু নিয়ে একজন পুরুষের হাত ধরে তার ঘরে আসে। সেই পুরুষটা যদি দিন শেষে তার ওয়াইফকে সময় না দিয়ে সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কোন সম্পর্কটা ভালো থাকবে? আপনি একজন পুরুষ মানুষ যদি দিন শেষে অন্তত তার পরিবারকে 10টা মিনিট সময় দেয়, তাহলে আমার মনে হয় পরবর্তী দিনটা তার জন্য খুবই আনন্দ করতে হয়। কারণ প্রত্যেকটা মেয়েই চায় যে তার স্বামী তাকে একটু সময় দেয়, গল্প করুক। তার জন্য আহামরি কিছু নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কোনো কিছু না দিয়ে যদি 10টা মিনিট কথা বলি, তাহলে সেটাই অনেকটা বেশি আনন্দ থাকে। আর সেটাই হয়তো পরবর্তী দিন খুবই আনন্দের সাথে কাজ করা, মন ভালো থাকে সব কিছু। কিন্তু দিন শেষে যদি স্বামী না থাকে, সে যদি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে, তার পরিবার বা অন্য কিছু নিয়ে ব্যস্ততা, তাহলে কোন মেয়েটা শান্তিতে সংসার করবে, ভালোভাবে কথা বলবে? আমার তো মনে হয় না। তো যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে আসলাম, মূল কথাটাই এটা যে আমাদের সবারই উচিত মোবাইল বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসটাকে প্রাধান্য না দিয়ে অন্তত সম্পর্কের প্রতি দায়বদ্ধতা হওয়া, মূল্য দেওয়া, একটু সময় দেওয়ার প্রয়োজন। তাহলে অনেক সম্পর্ক বেঁচে যাবে, অনেক ফ্যামিলি হাসি খুশি থাকবে। আমি জানি না আমার এই ভিডিওটা কেউ দেখবে কিনা, যদি দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন। কথাগুলো অন্তত বোঝার চেষ্টা করবেন, যারা নিজেদেরকেই এর মধ্যে পড়তে না হয়, নিজের ফ্যামিলিকে সময় দিতে পারবেন। এতটুকুই।
ভিডিওটা হয়তো অন্যরকম, কিন্তু আমার কথাগুলো হয়তো আমি গুছিয়ে বলতে পারি না, কিন্তু প্রত্যেকটা কথা একটাবার ভেবে দেখবেন, সবার ভালোর জন্যই কথাগুলো বলা। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।